দর্শক, কয়েক স্তরের বাধা বিপত্তি পেরিয়ে এই মুহূর্তে সমাবেশ শেষ করে যে জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা শেষ করে এই মুহূর্তে গোপালগঞ্জ ত্যাগ করছেন হাসনাত সার্জিসরা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একে একে এনসিপির শীর্ষ নেতারা তারা কিন্তু পদযাত্রা শেষ করে এই মুহূর্তে মঞ্চ ছাড়ছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জুলাই পদযাত্রায় বেশ কয়েকবার বাধা প্রদান করলেও তারা সেই বাধা উপেক্ষা করেই কিন্তু গোপালগঞ্জে এসে পৌঁছেছিলেন এবং সেই পদযাত্রা শেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে চলমান রয়েছে, কিন্তু আমরা বাধা উপেক্ষা করে আমরা প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করছি। এই মুজিববাদীদের কবরে, এই মুজিববাদীদের স্থানে আমরা এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে পদযাত্রা শেষ করেই ঠিক মঞ্চ ছাড়ছেন এনসিপির শীর্ষ নেতারা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ তাসনিম যারা সার্জিস আলমরা কিন্তু এই মুহূর্তে তাদের যেই পদযাত্রা ছিল সেই পদযাত্রা শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চ ত্যাগ করছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বেশ কয়েকবার তাদেরকে বাধা প্রদান করলেও সকল বাধা উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে তারা গোপালগঞ্জ ত্যাগ করছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তাসনিম জানাদের সাথে হাত মেলানোর জন্য কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনসিপি নেতাকর্মীদেরকে প্রোটোকল দিয়ে যে গাড়ি বহরে করে নিয়ে আসা হয়েছিল সেই গাড়ি বহর নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই গোপালগঞ্জ ত্যাগ করছেন এবং তারা ঠিক মঞ্চে ওঠার আগেই কিন্তু এখানে হামলা চালানো হয়েছিল, আমরা সেটি কিন্তু দেখেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু এনসিপির শীর্ষ নেতারা তাদেরকে যেই বহন করা গাড়িগুলো এসেছিল সেই সকল গাড়িগুলো থেকে কিন্তু এই মুহূর্তে তারা নামছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ এবং সেনা সদস্যদের প্রোটোকলে কিন্তু তারা এই সমাবেশ স্থলে পৌঁছেছিলেন এবং সমাবেশ স্থলে পৌঁছানোর ঠিক আগেই কিন্তু এখানে যেই তাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে হামলা চালানো হয়। ভাই ভাই ঢাকা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং সমাবেশ শুরুর ঠিক 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু এই মঞ্চেই হামলা চালানো হয় এবং সেই হামলার ঘটনায় এখানে যতগুলো চেয়ার রয়েছিল প্রত্যেকটি চেয়ার কিন্তু ভেঙে টুকরো টুকরো করে ফেলেন তারা, আমরা সেই চিত্র কিন্তু এখানে দেখেছিলাম। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জের সেই পদযাত্রা শেষ করে কিন্তু ইতিমধ্যেই তারা এখান থেকে কিন্তু এই স্থানটি ত্যাগ করেছেন। এই যেই মঞ্চ, এই মঞ্চের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সামনে যতগুলো চেয়ার ছিল অধিকাংশ চেয়ার কিন্তু ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়। সেই চিত্র যদি আমরা আপনাদেরকে এখন একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেয়ার ভাঙা সেগুলো কিন্তু একদমই সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এই মঞ্চেই কিন্তু আজকে এই পদযাত্রাকে ঘিরে এখানে ককটেল বিস্ফোরণ এবং হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটে এবং সকালে এখানে যে আলোচিত দুটি খবর মূলত ছড়িয়ে পড়েছিল যে সকালে গতকালকে রাত থেকে